আসসালামু আলাইকুম। শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এবং কমেন্ট করেছেন শুদ্ধ উচ্চারণের যদি একটি ফ্রি প্লেলিস্ট থাকতো যেখানে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে উপকৃত হবেন, এবং তাদের কথা চিন্তা করে আমি আমার এই প্লেলিস্টটি ডিজাইন করেছি। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এই পুরো কোর্সটি করতে পারবেন, এবং এই প্লেলিস্টে আমি ধারাবাহিকভাবে ইংরেজির উচ্চারণে যত রুলস রয়েছে, যত নিয়ম রয়েছে আমি শেখানোর চেষ্টা করব। সো আজকে আমাদের প্রথম ক্লাসটি আমরা শুরু করছি। এই শব্দটি আমরা কিভাবে উচ্চারণ করি? আমরা সবাই বেসিক বলি এই শব্দটি, আসলে বেসিক না, এটার উচ্চারণটা হবে বেসিক। তো এতদিন আমরা যে ভুল উচ্চারণ শিখে আসলাম, কারণটা কি? একটা কথা আছে না, গোড়ায় গলদ। কারণ আমরা সঠিকভাবে আমাদের অ্যালফাবেটগুলোই শেখা হয়নি। আমাদের যে প্রথম অ্যালফাবেটটা রয়েছে এই অ্যালফাবেটটার উচ্চারণ কিন্তু এই, আমরা আগে করে আসতাম এ, সেজন্য বলছি বেসিক, বাট এটার উচ্চারণটা হচ্ছে এই, তাহলে হয়ে যাচ্ছে বেসিক। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণটা এই দিয়ে করলে হয়ে যাচ্ছে ডেই। এটার উচ্চারণটা কি হবে? এই দিয়ে করলে হবে মেই। তাহলে বেসিক, ডেই, মেই। তাহলে আমাদের কিন্তু প্রথম অ্যালফাবেটগুলো সঠিকভাবে শিখতে হবে, এবং অ্যালফাবেটের জন্য কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, সবাই একটু দেখে নেবেন। নেক্সট ওয়ান, আমরা সবাই এটাকে উচ্চারণ করি বেসিক্যালি। সো লাস্টে যদি ALLY থাকে তখন এটাকে আমরা ক্যালি উচ্চারণ করি। আসলে এটা সঠিক উচ্চারণটা লি হবে। ইংরেজিতে কোনো শব্দের শেষে CALLY থাকলে এটাকে ক্যালি না বলে আমরা লি বলবো, যেমন বেসিকলি, অটোমেটিকলি, ফিজিক্যালি। চলুন একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। বেসিকলি আই এম এ নিউ ইংলিশ লার্নার। বেসিকলি আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। এখন আপনারা সবাই বেসিকলি দিয়ে একটা কমেন্ট করেন আমাকে। এটার উচ্চারণটা আমরা কিভাবে করি? এটাকে আমরা সবাই সোশিয়াল বলি। আসলে ইংরেজিতে শিয়াল বলতে কোনো শব্দ নেই, যত শিয়াল থাকবে সবগুলো শিয়ালকে আমরা শাল উচ্চারণ করব। যেমন সোশ্যাল, স্পেশাল, এসেনশিয়াল। তাহলে এখন থেকে শিয়াল উচ্চারণ করা যাবে না, আমরা উচ্চারণটা করব শাল, সোশ্যাল, স্পেশাল, এসেনশিয়াল। ইউ ক্যান নক মি অন সোশ্যাল মিডিয়া, ইট ইজ এসেনশিয়াল ফর মি। এখন খুব চমৎকার একটা টিপস শেখাই। সি, কে অ্যান্ড কিউ, এই তিনটা শব্দ যখন আপনি পাবেন তখন খ উচ্চারণ করবেন। আমরা আগে ক বলতাম, কার বলতাম, ক্যান বলতাম, বাট এগুলো সবই ভুল উচ্চারণ। এটার উচ্চারণটা হবে খার, ক্যান, খাও। কিউ দিয়েও সেম, এটাকে আমরা কুইন বলবো না, এটা হবে কুইন। এটাকে আমরা কুইক বলবো না, এটাকে আমরা উচ্চারণ করবো কুইক। কে দিয়ে আমরা কিলোমিটার, কিলোগ্রাম বলি, সবগুলোই হবে কিলোমিটার, কিলোগ্রাম। খ উচ্চারণ করবেন। তাহলে সি, কে, কিউ দিয়ে যত শব্দই পাবেন সবগুলোকে ক উচ্চারণ না করে খ উচ্চারণ করার চেষ্টা করবেন। এবার আপনারা সবাই এই শব্দটা প্র্যাকটিস করেন। ক্যান ইউ খাট দ্য কেক কুইকলি, ক্যান ইউ খাট দ্য কেক কুইকলি, ক্যান ইউ খাট দ্য কেক কুইকলি। সবগুলোই কিন্তু আমাদের খ দিয়ে হচ্ছে ক্যান, খাট, কেক, কুইকলি। তাহলে রিমেম্বার, আমরা সি, কে, কিউ দিয়ে খয়ের মতো উচ্চারণ করব। তাহলে সি, কে, কিউ দিয়ে কিছু শব্দ আমাকে কমেন্টে লিখে জানান, এবং আপনারা যারা দেখবেন কমেন্টগুলো সবাই ওই শব্দগুলো প্র্যাকটিস করলে নতুন অনেকগুলো শব্দ আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবার আমরা এই লেটারের উচ্চারণ শিখি। এটাকে আমরা সবাই টি বলতাম, এটার উচ্চারণটা হবে ঠয়ের মতো করে টি। তাহলে এটার উচ্চারণটা কি হবে? ঠক। আমি আপনার সাথে কথা বলতে চাই, আই ওয়ানা টক টু ইউ। টেবিল বলবো না, এটার উচ্চারণটা হবে টেবল। টিচার হবে না, এটার উচ্চারণটা হবে টিচার। আপনারা সবাই এই সেন্টেন্সটি টি দিয়ে চেষ্টা করুন। রাইট, টিচার told me to take the task. Teacher told me to take the task. তাহলে টিচার, told, take, task সবগুলো কিন্তু ঠ দিয়ে হচ্ছে। আপনারা সবাই তাহলে আমাকে এই টি, ঠ দিয়ে কয়েকটা শব্দ কমেন্টে লিখে জানান। নেক্সট, এটাকে আমরা সবাই এফ বলি, এটার উচ্চারণটা এফ হবে না, এটার উচ্চারণটা হবে এফ। আমরা যখন এফ উচ্চারণ করব আমাদের এই নিচের দাঁতগুলো ওপরে ঠোঁটে গিয়ে লাগবে, এভাবে হবে এফ, এফ, নট এফ, এফ, এফ। আর এই এফের উচ্চারণটা আমরা ফয়ের মতো করে বলবো ফাদার, ফ্যামিলি। আমরা অনেকে ফ্যামিলি বলতাম, উচ্চারণটা হবে ফ্যামিলি, ফ্যামিলি। আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি। আপনার পরিবারে কজন ফ্যামিলি মেম্বার্স রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আমরা এখন আরও কিছু কমন শব্দ শিখি। এটাকে আমরা সবাই সে বলি, এটার উচ্চারণটা হবে সেই। আমি আপনাকে কিছু বলতে চাই, আই ওয়ানা সে ইউ সামথিং, আই ওয়ানা সে ইউ সামথিং। তাহলে সে বলা যাবে না, উচ্চারণটা হবে সেই। সেমভাবে এটাকে আমরা কি বলি? স্যাড বলি, এটার উচ্চারণটা হবে স্যাড। আমরা মন খারাপ থাকলে যেরকম স্যাড বলি না, ওইভাবে স্যাড হবে স্যাড। আমি তোমাকে আমার বাবার ব্যাপারে বলেছিলাম, আই স্যাড ইউ অ্যাবাউট মাই ফাদার, আই স্যাড ইউ অ্যাবাউট মাই আঙ্কেল, আই স্যাড ইউ অ্যাবাউট মাই প্রবলেম। একইভাবে এটার উচ্চারণটা কি হবে? আমরা সবাই এটাকে শেষ বলি, আসলে শেষ হবে না,
এটার উচ্চারণটা হবে says says she says me that she loves me আমরা সবাই বলি Tuesday এটার উচ্চারণটা হবে Tuesday Tuesday আমরা যারা পারি না ছোট্ট একটা টিপস শিখে রাখি প্রথমে আমরা বলবো choose CHOSE choose তারপর আমরা বলবো day Tuesday 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 I have a program please call me on Tuesday next one this is Wednesday আমরা অনেকে Wednesday বলি Wednesday Wednesday কারণ বোঝাতে আমরা সবাই because বলি এটার উচ্চারণ হবে because 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 I love you because you love me because not because this is because একটু প্র্যাকটিস করে সবাই because 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 আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে কান্ট্রি সবাই বলে কান্ট্রি দিস ইজ কান্ট্রি সি দিয়ে খ দিয়ে হয় আমরা মাত্র শিখলাম কান্ট্রি কান্ট্রি আই লাভ মাই বিউটিফুল কান্ট্রি আমি কিন্তু ভিডিও রেকর্ড করছি একটা ক্যামেরা দিয়ে এই যে ভুল উচ্চারণ কিন্তু বলছি এটা ক্যামেরা না এটার উচ্চারণ হচ্ছে ক্যামেরা আমরা খ শিখেছি ক বলবো না এটার উচ্চারণ হবে ক্যামেরা বলেন তো একবার সবাই ক্যামেরা 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 আই হ্যাভ এ নাইস ক্যামেরা মিস্টার হাসান হ্যাজ এ নাইস ক্যামেরা পরেরটা এটার উচ্চারণ হবে নেক্সট 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 লাইব্রেরি সঠিক উচ্চারণ লাইব্রেরি 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 আমরা বেঁচে থাকি না লাইভ এরপরে লি যুক্ত করে দিলে হচ্ছে লাইব্রেরি কিছু শুনছি এটার উচ্চারণ আমরা সবাই লিসেনিং বলি সঠিকটা লিসনিং 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 সেম ওয়েতে আমরা মর্নিং না বলে বলতে পারি মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড আফটারনুন গুড আফটারনুন ইভিনিং না বলে ইভিনিং 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 দাওয়াত দেওয়ার ইংরেজি সবাই বলি ইনভাইটেশন সঠিকটা ইনভিটেশন 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 থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন কোনো সময় বিদায় নিতে আমরা সবাই বাই বাই বলি সঠিকটা বা বাই বা বাই তাহলে বাবাই বলে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি আশা করি আজকের ক্লাসে আমরা চমৎকার কিছু প্রোনাউন্সিয়েশন শিখলাম একদম শুরুতেই আমাদের এই প্রোনাউন্সিয়েশনগুলো শেখা প্রয়োজন এছাড়াও প্রোনাউন্সিয়েশনের জন্য আমার অ্যালফাবেটের ভিডিওটা সবাই দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন এবং ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো রেকর্ড করব এবং প্রত্যেকটা ক্লাসেই প্রোনাউন্সিয়েশনের কিছু রুলস থাকবে এবং সেন্টেন্স থাকবে আপনারা সবাই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটা কেমন লেগেছে এবং এই রকম ধারাবাহিক ভিডিওগুলোর জন্য আপনার অপেক্ষায় রয়েছেন কিনা সো সি ইউ অ্যাগেন and say me bye bye see you again assalamu alaikum and Allah Hafiz